একদিকে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে রয়েছে ইতিহাস গড়তে আসা মরক্কো। দর্শক, বলছিলাম 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা, যেখানে মুখোমুখি হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং মরক্কো। আপনার কি মনে আছে 2022 কাতার বিশ্বকাপের কথা, যেখানে সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো? তবে কি আবার 2022 বিশ্বকাপের প্রতিশোধ নিতে চলেছে 2026 সালে মরক্কো, নাকি আবারও ফ্রান্সের কাছে হেরে 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে বিদায় নেবে মরক্কো? বর্তমান সময়ে এই দুই দল থেকে কে বেশি শক্তিশালী? কেউ বলে ফ্রান্স অনেক শক্তিশালী, কেউ বলে 2022 বিশ্বকাপ থেকে 2026 বিশ্বকাপে মরক্কো অনেক শক্তিশালী। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ফ্রান্স এবং মরক্কো কে কেমন শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে। শুধু তাই নয়, এই দুই দলের মধ্যে মুখোমুখি লড়াই কে এগিয়ে থাকবে, সকল কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলুন ফ্রান্সের স্কোয়াডটি এক নজরে দেখে নেওয়া যাক। গোলপোস্টের নিচে ফ্রান্সের অন্যতম ভরসা মাইক মেলিয়ান, যিনি দুর্দান্ত রিফ্লেক্স এবং বল নিয়ন্ত্রণের জন্য পরিচিত। তাছাড়া ফ্রান্সের রক্ষণভাগে থাকতে পারে জুল কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে, থিও হার্নান্দেজ। এই চারজনের সমন্বয়ে ফ্রান্সের ডিফেন্স বিশ্বের অন্যতম শক্তিশালী বলে ধরা হয়। তাছাড়া ফ্রান্সের শক্তিশালী মিডফিল্ডে রয়েছে চাউমিনি, কাবাভিঙ্গা, আদ্রিও রাবিও। তারা বলের দখল ধরে রাখা, আক্রমণ তৈরি করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাছাড়া ফ্রান্সের আক্রমণ ভাগে থাকবেন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে এবং মাইকেল অলিসে। এদের গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা যে কোনো ম্যাচের ফল বদলে দিতে পারে। এবার চলুন মরক্কোর স্কোয়াডটি এক নজরে দেখে আসি। মরক্কোর গোলবার সামলাতে প্রস্তুত ইয়াসির বুনো, যিনি বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য সেরা গোলকিপারদের মধ্যে একজন। তাছাড়া মরক্কোর ডিফেন্স লাইনে থাকবেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার সাথে রাইট ব্যাগে থাকবেন নায়েফ আগেত, সেন্ট্রাল ব্যাগে থাকবেন জাওয়াত আল ইয়ামি, লেফট ব্যাগে থাকবেন নুসাইর মাজরাউ। দ্রুত গতি ও শক্তিশালী রক্ষণই এই চারজনের বড় শক্তি। তাছাড়া মরক্কোর মিডফিল্ডে রয়েছে আজিদি, ওনাহি এবং বিল্লাল খান্নু। তারা বলের নিয়ন্ত্রণ, পাসিং এবং প্রতিপক্ষের আক্রমণ ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মরক্কোর রাইট উইঙ্গার হিসেবে থাকতে পারেন ইলিয়াস আকুমা, লেফট উইঙ্গার হিসেবে থাকতে পারেন আবদে আজ্জাল জুলি। তাছাড়া মরক্কো দলের অন্যতম সেরা স্ট্রাইকার থাকবেন সুফিয়ান রাহিমি। তাদের গতি ও কাউন্টার অ্যাটাকের দক্ষতা মরক্কোর অন্যতম বড় শক্তি। তবে চলুন এবার দেখে আসি এই দুই দলের মুখোমুখি লড়াই এবং পরিসংখ্যানের দিক থেকে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ফ্রান্স। দুই দলের মধ্যে এখন পর্যন্ত 6টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে 4টি ম্যাচে, মরক্কো জিতেছে 1টি ম্যাচে, আর 1টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ ইতিহাস বলছে মুখোমুখি লড়াইয়ে ফ্রান্সই কিছুটা এগিয়ে রয়েছে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। 2026 বিশ্বকাপে মরক্কো দুর্দান্ত ছন্দে রয়েছে এবং আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে ফ্রান্সও ধারাবাহিকভাবে জয় তুলে নিয়েছে, নিজেদের অন্যতম শিরোপা দাবিদার হিসেবে প্রমাণ করেছে। তাই ইতিহাস যদিও ফ্রান্সের পক্ষে কথা বলে, কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের পরিসংখ্যান নয়, মাঠের 90 মিনিটের লড়াই নির্ধারণ করবে কে যাবে সেমিফাইনালে। তো বন্ধুরা, সব বিশ্লেষণ, পরিসংখ্যান এবং দুই দলের বর্তমান ফর্ম বিবেচনা করলে একটি বিষয় পরিষ্কার, ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের 2026 এর সবচেয়ে জমজমাট কোয়ার্টার ফাইনালের একটি। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা, অন্যদিকে ইতিহাস গড়ার অদম্য স্বপ্ন। আপনাদের মতে এই ম্যাচে কে জিতবে, ফ্রান্স নাকি মরক্কো? আর ম্যাচের সম্ভাব্য স্কোর কত হতে পারে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে করে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।